আপনাকে প্রশ্ন করতে চাই যে 18 মাস তো গণতান্ত্রিক ব্যবস্থা ছিল না, তখন কি চাঁদাবাজি হয়নি? সুতরাং চাঁদাবাজি বা চাঁদাবাজদের আসলে রাজনৈতিক কোনো অবস্থান, এটি হচ্ছে একটি ক্ষত, এটি হচ্ছে একটি অসুস্থতা, এবং সমাজের এই ক্ষত বা অসুস্থতাটাকে দূর করতে গেলে আমাদের দরকার হবে সকলের সমন্বিত প্রয়াস, যেটি আমাদের মতিঝিল বিভাগের যিনি পুলিশের ডেপুটি কমিশনার উনি বলেছেন পরিষ্কার যে দেখেন গত 2 দিন আগে মোহাম্মদপুর এবং আদালত থানায় প্রায় 100 জনের মতো গ্রেফতার হয়েছে। হ্যাঁ, তো এটি হচ্ছে একটা প্রচেষ্টা, এবং জনগণের মধ্যে যখন আস্থা তৈরি হয়েছে, রাষ্ট্র শৃঙ্খলার মধ্যে আসছে, তখন থেকে কিন্তু এই আপনাদের আইন শৃঙ্খলা ব্যবস্থায় একটা গুণগত পরিবর্তন কিন্তু আমরা সূচনা হতে দেখেছি। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। তবে হ্যাঁ, এক রাতে বা একদিনেই সব সমস্যার সমাধান হয়ে যাবে এটা আশা করা ঠিক না। আমাদেরকে কিছু কিছু রিফর্ম কিন্তু আনতে হবে। আমি সিঙ্গাপুরের উদাহরণটা বলি। আমাদের দেশে কিন্তু ট্রাফিকের যে ব্যবস্থাপনা, এখানে কিন্তু সুনির্দিষ্ট কোনো আইন নাই। মোটরযান অধ্যাদেশ দিয়ে কিন্তু কিছু শাস্তির বিধান করা হয়। আপনি সিঙ্গাপুরে দেখেন রোড ট্রাফিক অ্যাক্ট আছে। রোড ট্রাফিক অ্যাক্ট ভেরি স্পেসিফিক, যেটা যানজট, যেটা সড়কে পরিবহন ব্যবস্থাপনার ক্ষেত্রে শৃঙ্খলা নিশ্চিত করে।